আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের বাংলা প্রথম পত্র বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, সেটা হচ্ছে পল্লী সাহিত্য। এটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আচ্ছা, পল্লী সাহিত্য কি সেটি নিয়ে আলোচনা করার আগে একটা আপনাদের প্রতি অনুরোধ, এই চ্যানেলটি আপনাদের বাংলা এবং ইংরেজির সকল ক্লাসে আশা করি পেয়ে যাবেন আস্তে আস্তে ধীরে ধীরে। তো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা শুরু করি। পল্লী সাহিত্য এই প্রবন্ধটি, এটি কে লিখেছেন? লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। সম্পূর্ণ নাম ওনার হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো পাঠ পরিচিতিটা যদি আমরা একটু সহজভাবে দেখি, পল্লী সাহিত্য প্রবন্ধটি 1938 সালে কিশোরগঞ্জে অনুষ্ঠিত পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনীতে মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ভাষণের পূর্ণলিখিত রূপ। এতে তিনি বাংলার লোকসাহিত্য ও লোকসংস্কৃতির গুরুত্ব তুলে ধরেছেন এবং এতে সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। তার মানে কি, এখানে একটা তিনি বক্তব্য দিয়েছিলেন সেই অনুযায়ী আর কি এখানে লেখা আর কি এই প্রবন্ধটা। তো আমরা যদি দেখি যে পল্লী সাহিত্য আসলে কি, পল্লী মানে কি, সাধারণত আমাদের যে সাধারণ যে গ্রাম নিম্নাঞ্চল এগুলো আসলে বোঝায়। পল্লী সাহিত্য হলো গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত সাহিত্য। তার মানে কি, গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত সাহিত্য, সেটাকে কি বলা হয়? পল্লী সাহিত্য। আমরা সাধারণভাবে সাহিত্য বলতে কি বুঝি? গল্প, উপন্যাস, প্রবন্ধ, মানে ছড়াগে আর কি বোঝাতো, বা কবিতা। এর বাইরে আমরা কিছু কিন্তু সাহিত্য বলতে বুঝি না। কিন্তু তিনি কি বলেছেন? গ্রাম বাংলা মানুষ যে গান বলে সেটাও একটা কি সাহিত্য। আমরা সম্পূর্ণ পড়লে বুঝতে পারবো এটি লিখিত নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্ম মৌখিকভাবে প্রচারিত করে। এর মধ্যে গ্রামীণ মানুষের সুখ দুঃখ, প্রেম, বিশ্বাস, আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুভূতি ও জীবন সংগ্রামের বাস্তব চিত্র ফুটে ওঠে। মানে মানুষ মুখে মুখে যায় বলে গ্রামের মানুষ তাই কি সাহিত্য। এই প্রবন্ধটির মূল বক্তব্য এটাই। এরপর যদি আমরা দেখি প্রবন্ধের বিস্তারিত আলোচনা একটু যদি দেখি ছোট ছোট করে, আর আমাদের যারা ক্লাস করেন তারা কিন্তু জানেন আমরা প্রত্যেকটি গল্প, উপন্যাস এবং প্রবন্ধের ছোট ছোট কিন্তু আলোচনা করি, ছোট করে একদম। 1 নম্বর যদি বলি, পল্লী সাহিত্য আমাদের জাতীয় ঐতিহ্য। লেখক বলেছেন, বাংলার প্রকৃত পরিচয় লুকিয়ে আছে গ্রামের মানুষের জীবন ও সংস্কৃতিতে। তাই পল্লী সাহিত্য আমাদের জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মানে লেখকের মতে, মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি, আমাদের গ্রামগঞ্জের যে মানুষের জীবন এবং সংস্কৃতি, এখান থেকে কিন্তু আপনি দেখবেন বড় বড় যে উপন্যাস যা আছে সব তো গ্রাম অঞ্চলে মানুষকে নিয়ে লেখা। তাদের যে জীবন যা আছে, যেমন আগেকার যত কবিতা ছিল যা আছে সব কিছুই এখন তো কিছুটা শহরকেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু আগে যা ছিল তা তো সব মোটামুটি গ্রাম কেন্দ্রিকই, তাই না? এরপর যদি বলি পল্লী গানের গুরুত্ব, পল্লী গান বাংলার লোকসাহিত্যের সবচেয়ে মূল্যবান সম্পদ। তার মানে এইখানে সবচেয়ে মূল্যবান সম্পদ কাকে বলা হচ্ছে? পল্লী গানকে বলা হচ্ছে। যেমন আমরা কিছু পল্লী গান, মানে হচ্ছে গ্রামের জায়গাকার গান ছিল, এখনও যদি এগুলো খুব বেশি দেখা যায় না, এসব কিছু গানের নাম ওইখানে বলা হয়েছে, আমরা শিখব। ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, মুর্শিদি এবং বাউল গান। এসব গানের মাধ্যমে গ্রামীণ মানুষের অনুভূতি ও জীবনচিত্র প্রকাশ পায়। যদিও এখন এগুলো গ্রামে অনেকটাই কমে গেছে, কিন্তু আগের দিনে কিন্তু এগুলো খুব বেশি ছিল। এরপর যদি দেখি রূপকথা, ছড়া ও প্রবাদ। গ্রাম বাংলার রূপকথা, ছড়া, ধাঁধা, প্রবাদ প্রচলন শিশুদের শিক্ষা, আনন্দ ও নৈতিক মূল্যবোধ গঠনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে এখানে এক কথায় যদি বলি যে আমাদের গ্রামীণ সমাজ আসলে কি হয়, গ্রামীণ মানুষের জীবন কীরকম, সংস্কৃতি কেমন, সেগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়েছে, আর কিচ্ছু না। জাস্ট এখানকার কথা, রূপকথা, ছড়া, দাদা, প্রবাদ, প্রবচন, বচন, ভাটিয়ালি, গান টান যা আছে সব কিছু নিয়ে যে আমাদের যে পল্লী সমাজ, এবং এই পল্লী সমাজের মধ্যে যা হয় সব কিছু মিলে কি যে সাহিত্য, সেটাই আর কি বোঝানোর চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যদিও কিন্তু এটা কিন্তু তার মূলত ভাষণের আর কি অংশ এগুলো সব। এরপর কি সংরক্ষণের প্রয়োজনীয়তা। লেখক আক্ষেপ করে বলেন, অনেক মূল্যবান লোকসাহিত্য হারিয়ে যাচ্ছে, তাই গবেষক, সাহিত্যিক ও শিক্ষিত সমাজের উচিত এগুলো সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করা। তার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে অনেক কিছু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা তো একটু আগে বললাম যেমন গান টান এগুলো তো খুব বেশি দেখা যায় না। আগের দিনে যেমন দাদা দাদির কাছে পোলাপান বা ছোটো পোলাপান কী করতো, গল্প শুনতো। এখন কি শোনা যায় না? এখন কি করে, ছোটো পোলাপানের হাতে মোবাইল দিয়ে ধরে দেয়, বা আমার আপনার হাতেও তো, তাই না? একই অবস্থা। তো সেরকমভাবে কিছুই নেই। তো তিনি এটা আক্ষেপ করেছেন যে না, এগুলো কেন নেই, কেন হারিয়ে যাবে। জাতীয় সংস্কৃতির ভিত্তি। যে জাতি নিজের লোক সাহিত্যকে ভুলে যায়, সে জাতি নিজের ইতিহাস ও সংস্কৃতিকেও
হারিয়ে ফেলে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লাইন, এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়। তাই পল্লী সাহিত্য সংরক্ষণ করা মানে জাতীয় পরিচয় রক্ষা করা। মানে এখানে তিনি বুঝিয়েছেন যে আমাদের পল্লী সাহিত্য যেভাবে হোক সংরক্ষণ করতেই হবে, শুধু জাদুঘরে নয়, আমাদের নিজেদের মধ্যে এগুলো ধারণ রাখতে হবে, নাহলে একটা সময় সব কিছু কি বিলুপ্ত হয়ে যাবে। আমরা যদি এটার যদি একটু মূল ভাবটা দেখি, পল্লী সাহিত্যের, বাংলার পল্লী সাহিত্য আমাদের অমূল্য সংস্কৃতির সম্পদ। এই সম্পদ সংগ্রহ, সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের সবার দায়িত্ব। আমরা যদি এখানে লেখকের বক্তব্যটাও সংক্ষেপে একটু দেখি, লোক সাহিত্য জাতির আত্মপরিচয় বহন করে, পল্লী গান ও লোক সংস্কৃতি হারিয়ে যেতে দেওয়া যাবে না, এবং কি বলেছেন সর্বশেষ, গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে এই ঐতিহ্য রক্ষা করতে হবে। মানে পল্লী সাহিত্যের যে গান, রচনা, প্রবাদ, প্রবচন সবকিছু আমাদের কি করতে হবে, হারিয়ে যেতে দেওয়া যাবে না, এগুলো সংরক্ষণ করতে হবে। এইটা নিয়ে আর কি মূল বক্তব্য আর কি এই প্রবন্ধের। তো নৈতিক একটা শিক্ষা আছে এখানকার এই পল্লী সাহিত্যের, সেটা কি, নিজের সংস্কৃতিকে ভালোবাসতে হবে। লোক ঐতিহ্য সংরক্ষণ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। অতীতকে জানলে ভবিষ্যৎকে সমৃদ্ধ করা যায়। আর আমরা অতীত সম্পর্কে যদি না জানি তাহলে কি আমরা কিন্তু শিক্ষা পাবো না কোনো কিছু, তাই না? পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি আমরা দেখি, পল্লী সাহিত্য বলতে কি বোঝায়, এটা কিন্তু অবশ্যই আসবেই, ধরে রাখতে পারেন। এই অধ্যায়ে যদি প্রশ্ন আসে, হয় এমসিকিউ, না হলে আপনার বর্ণনামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে আসুক আসবে এটা এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে। পল্লী গানের গুরুত্ব আলোচনা করো। পল্লী সাহিত্য সংরক্ষণ কেন প্রয়োজন, এটা আসতে পারে। পল্লী সাহিত্য প্রবন্ধের মূল বক্তব্য লিখো। লেখক কেন লোকসাহিত্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন, এটা আপনাদের আসতে পারে। আর সহজে মনে রাখবো কিভাবে, এই পল্লী সাহিত্য একদম শর্টকাটে যদি আমি বলি, গ্রাম থেকে হয় কি লোকসাহিত্য, লোকসাহিত্য থেকে কি হয়, ওইখান থেকে ওই লোকসাহিত্যের মধ্যে কিন্তু পল্লী গান আছে। আর এই পল্লী গানটা কি একটা ঐতিহ্য, আর এই ঐতিহ্যটা আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। আর এই সংরক্ষণ এসব মিলিয়ে কিন্তু আমাদের কি, সব মিলিয়ে কিন্তু আমাদের জাতীয় পরিচয় বহন করে, এগুলো সবগুলো মিলিয়ে। শেষের লাইনে এই প্রবন্ধটি একদম সহজভাবে আলোচনা করেছি। তো সম্পূর্ণটাই সহজভাবে আলোচনা করেছি, কারণ আপনাদের বই তো আরও বড়। তো আপনারা ভালো করে পড়ে নেবেন, দেখে নেবেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো আর কি আলোচনা। তারপর যদি অসুবিধা থাকে তো আমি বললামই যে কমেন্ট করবেন, বোঝানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।